তো আমরা এখন যেটা দেখব হলো পাসপোর্ট সাইজের ফটো কিভাবে খুব সহজে এডিটিং করতে পারি এবং সেটা দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি এখান থেকে সরাসরি ফাইলে চলে যাব। ফাইল থেকে এখানে ওপেনে ক্লিক করব। ক্লিক করে আমরা যেটা ছবি এডিট করব সেই ছবিটা নিব। তো এখান থেকে আমি যেটা ছবি নেব সেটা হলো এই ছবিটা নিব। এই যে ছবিটা আসলো। ছবিটা আসার পর আমি এটা একটু লম্বা করে নিব। লম্বা করে নেওয়ার পর আমরা এই ছবিটাকে আগে ক্রপ করব। এই যে আমরা ফার্স্ট টাইম এখানে ক্রপ টুলে যাব। ক্রপ হয়ে যাওয়ার পর এখান থেকে ছবিটাকে ক্রপ করে নিব। ওকে করে দিব। তারপর ছবিটা জুম করে নিব। এটা কাজ হচ্ছে ক্লিয়ার। এর পরের কাজ হলো আপনাদের এই যে ওয়েট 2.5 ইঞ্চি দিবেন, হাইট দেবেন 3.5 ইঞ্চি, রেজুলেশন দিবেন 300। দেওয়ার পর ওকে করে দিবেন। তারপর আমরা যেটা করব হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তার আগে ছবির এই যে ফেসের কালারটা ক্লিয়ার করে নিব। ফেসের কালার ক্লিয়ার করার জন্য আমাদেরকে কন্ট্রোল চেপে ধরে এম প্রেস করতে হবে। তারপর এটা আসবে। এটা আসার পর এটা আমরা একটু বাড়াই দিব। দেখেন ছবির ব্রাইটনেসটা একটু বাড়ি গেল। তো এটা আমরা ওকে করে দিব। তারপর আমরা কন্ট্রোল প্রেস করে এল প্রেস করব। তারপর আমরা এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা একটু কমাই দিব। দেখেন কমাই দিলে ছবিটা সুন্দর লাগতেছে। আর আপনাদের ছবি অনুযায়ী এটা করে নেবেন। তারপর ওকে করে দিবেন। ছবিটা অনেক সুন্দর হইলো। এর পরের কাজ হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। আমরা যেটা করব সেটা হলো পেন টুলে ক্লিক করব। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই যে এখান থেকে এটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে ছবিটা যে অল্টার প্রেস করে জুম করবেন, অল্টার চেপে ধরে জুম আউট করবেন, করে ছবিটা সুন্দরভাবে সাইজ করে নেবেন। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন খুব সহজেই সুন্দরভাবে ছবিটি এডিট করতে পারবেন। অল্টার চেপে ধরে জুম আউট করব। কারণ আমি ছবিটা জুম আউট করব। জুম আউট করে ছবির চারদিক দিয়ে ঘুরিয়ে দিয়ে যেখানে শুরু করছিলাম সেইখানে লাগাই দিব। এই যে দেখেন ছবিটা এই যে চারদিক দিয়ে দেখাচ্ছে। এখন কন্ট্রোল চেপে ধরে ইন্টার প্রেস করব। দেখেন এই যে চারিদিক দিয়ে দেখাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ করে দিবে। আমরা এখন যে কালারটা দিব পিছনে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিব। এখানে যেটা আপনার মন চায়, যেহেতু আমি এই কালারটা দিব
দেওয়ার পর আমি ওকে করে দিব। দেওয়ার পর কম্পিউটার বা পিসি থেকে ডিলিট বাটনে ক্লিক করব। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল সুন্দরভাবে। তো এখন আপনারা মনে করতেছেন এই যে ছবির চারপাশ দিয়ে এটা ঘুরতেছে কেন? আপনারা সুন্দর করে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করবেন। সরি, কন্ট্রোল ধরে ডি প্রেস করলে এটা চলে যাবে। আমার ছবির মোটামুটি কাজ শেষ। এই যে দেখেন আমার ছবিতে দেখেন যে ওনার মুখে ধরেন বরুণ আছে, এই যে কালো দাগগুলো, এই কালো দাগগুলো এগুলো কিভাবে যাবে? তো এটার জন্য আমাদেরকে পেন টুল ইউজ করতে হবে। এই যে ব্রাশ টুল, ব্রাশ টুলে ক্লিক করব। তারপরে যে দেখতে পাচ্ছেন এই যে অংশটুকু, এটা এখান থেকে বাড়ানো কমানো করতে পারেন। আমার 17 নেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে বড় করতে পারেন, ছোট করতে পারেন। আমার 17 নেওয়া আছে, ওটাই বেস্ট। এখান থেকে ছবিটা আমরা জুম করব। জুম করে দেখবো যে ছবির কোন জায়গাটা বেশি সুন্দর, সেই জায়গাটা নিব। আমার ছবির এই জায়গাটা বেশি ভালো লাগতেছে, এই জায়গাটা একবার ক্লিক করব। এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যে দাগগুলো আছে না, এই দাগগুলোতে একবার ক্লিক করব, কালো দাগ চলে যাবে। গুড। তো আমরা এভাবে যখন কালো দাগগুলোর উপরে ক্লিক করব, এই যে এখানে হ্যাঁ কালো দাগ, ক্লিক করলে এটা চলে যাবে। দেখেন, হ্যাঁ? তো যে যে জায়গাগুলো কালো দাগ আছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, কালো দাগ চলে যাবে। আমরা পুরো ফেসটা এভাবে করে নিব। আর ছবির মোটামুটি কাজ শেষ। এখন যেটা করব, এখানে মিনিমাইজ করব ছবিটা, এটি নিয়ে আসবো। এখন আমরা আবার ফাইলে চলে যাব, নিউ ফাইলে ক্লিক করব। তারপরে এখানে কাস্টম লেখা আছে, এখান থেকে A4 সাইজ নিব, ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা একটু বড় করে নিব। তো এখান থেকে হচ্ছে মুভ টুল নিব, মুভ টুলে ক্লিক করে এটা ছবিতে আসবো। কম্পিউটার থেকে অল্টার প্রেস করে ছবিটা ধরে এই পেজে এনে ছেড়ে দিব। দেখেন ছবিটা এসে গেছে। আমরা এটা এখান থেকে সমান করে দিব। তারপরে এই যে টিক চিহ্ন আছে এখানে ওকে করে দিব, ব্যাস হয়ে গেল। আমরা এখন যেটা করব, ছবিটা কপি করার জন্য অল্টার প্রেস করব ছবিতে, ছবি কপি করার জন্য আমরা কম্পিউটার থেকে অল্ট প্রেস করে ছবির উপর ক্লিক করে সুন্দরভাবে সাজিয়ে দেবো। আবার অল্ট প্রেস করে কপি করব, আবার অল্ট প্রেস করে কপি, আবার অল্ট প্রেস করে কপি। তো এভাবেই সুন্দরভাবে আপনারা পাসপোর্ট সাইজ ছবি অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।